ময় মুরব্বীকে কত কতি শুনেছি সোয়াল মেয়ে বড় হলি বাপ মার কষ্ট থাকে না। আমারও মনে হয় সুখের দিন আইছে, একদম দরজার কাছে চলে আইছে সুখ। এই যে মায়েরা সকালবেলা রুটি বানাতে দিছি, আমার মায়েরা কত সুন্দর করে রুটি বানাচ্ছে। কয়দিন পরে মায়েরা রুটি বানাইবো আর আমি বসে বসে খামু। কি যে মজা, কি যে মজা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। শুক্রবার যেহেতু ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেই পারি। আর সকালবেলায় যে আমার আম্মাজানের রুটি বানাইছে, আসলে আমি কাই করছিলাম, আম্মাজানরে বললাম একটু চেষ্টা করো তো, দেখো তো হয় কিনা। আসলে সবাই জিজ্ঞেস করে মারিয়া কিছু করে কিনা, মারিয়া কিছু পারে কিনা। আসলে ও তেমন একটা কাজ পারে না, আর একটু চেষ্টা করলো, তারপরও ফাটা চিরা যাই হয়েছে রুটিটা বানাইছে আর খাইছি আলহামদুলিল্লাহ। আর খেয়ে একটু বাজারে গেছিলাম আজকে শুক্রবার যেহেতু, মেয়েটা বাসায় আসছে আর ওকে আসলে বাচ্চাদের রেখে ওর কাছে তারপরও হচ্ছে বাজারে যাইতে হয়। আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া কষ্ট, আর যা গরম আসলে বাইরে নিয়ে যাওয়া কষ্ট, এই জন্য আর নেই না, একাই যাই। আর এই যে টুকটাক কিছু প্রয়োজনীয় বাজার নিয়ে আসলাম, বাজার এনে আসলে গুছাতে গুছাতে আমার রান্না করতে করতে 3টা বাজে। এই যে মানুষ বলে না শুক্রবারের দিনটা মানুষ রেস্টে থাকে, আসলে অনেক ফ্রি সময় কাটায়। আমার মনে হয় শুক্রবার আর শনিবার এত বেশি কাজ থাকে, গোসল করা বা খাওয়ার টাইমও পায় না, এমন একটা অবস্থা। যেহেতু আমার আম্মা জানে শুক্রবার আর শনিবার বন্ধ থাকে, আমার টেনশন থাকে শুক্রবার আর শনিবার প্রয়োজনীয় যে বাজারটা থাকে সেটা আমি কিনে আনবো, আর তারপর হচ্ছে পুরো সপ্তাহ ভরে খাবো, তাহলে আর সমস্যা হবে না। এদিকে আমি মাছ কুটতে গেছিলাম, আম্মা জানের লাল শাকটা কুটতে দিছিলাম, লাল শাকটা কেটে রাখছে আর আমি হচ্ছে মাছটা কেটে ফেললাম। আর এই তো মাছটা কাটা হয়ে গেছে, সবজিও কাটা হয়ে গেছে, গোছগাছ করে রান্না করব। আসলে যেদিন মাছ কাটতে হয় না সেদিন অনেকটা লেট হয়ে যায়, আর আমি বেশি একটা মাছ আনি না, খুবই অল্প মাছ আনি, সপ্তাহ বা 10 দিনের ভিতর যাতে শেষ হয়ে যায়। আর এই তো মাছটা আমি কেটে কুটে রেডি করে ফ্রিজে রেখে দিয়ে আমি হচ্ছে রান্নার জন্য চলে আসছি। আর আজকে হচ্ছে ওল কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আসলে ইলিশ মাছ দিয়ে ওল কচু অনেক বেশি ভালো লাগে, কচু জাতীয় যত খাবার আছে আমার খুবই ভালো লাগে। আর এই তো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব, ওল কচুতে গলা ধরার একটা থাকে, সম্ভাবনা থাকে, এই জন্য ভাবলাম যে একটু পানিটা ফেলে দিই। আর এদিকে হচ্ছে মশলাটাও বেটে নিচ্ছি। আসলে বাটা মশলা রান্না করি সবসময়, সবাই জানেন, আর এই বাটা মশলা রান্না না একটু বেশিই ভালো লাগে। আর এই যে গ্রামের দিকে না ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না, ছোট ছোট ইলিশ উঠছিল, ভাবলাম যে 2টা ইলিশ নিয়ে যাই, যে কেমন হবে খেতে সেটা তো জানি না, তাই ছোট ছোট 2টা ইলিশ মাছ নিয়ে আসছি। যাই হোক, যেহেতু মাছগুলো অনেক ছোট ছিল এই জন্য আর ভাজলাম না, একটু কষিয়ে রান্না করব। আর ইলিশ মাছ না কষিয়ে রান্না করলে একটু আলাদা স্বাদ পাওয়া যায়। আর এই তো আমি হচ্ছে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ওল কচুটাকে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে, আর এখন হচ্ছে সুন্দর করে একটু কষিয়ে নিব। আসলে আমার কাছে না এই ওল কচুটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেকে অবশ্যই চেনেন না, আগের দিন একটা পোস্ট করছিলাম ছবি, অনেকে বলছেন আপু এটা কি, আসলে এটা ওল কচু নামে পরিচিত, ছোটোবেলায় যারা বই পড়ছেন তারা তো জানেনই। আর এই কচুটা না মাটির নিচে হয়, অনেকে চেনেন না আর অনেকে চেনেন। আর যাই হোক, এটা হচ্ছে সব অঞ্চলে পাওয়া যায়, কম বেশি হয়তো নামের ভিন্নতা আছে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওল কচুটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে একটু লাল শাক বাগার করে নিব, যেহেতু অল্প একটু